নির্বাচন কমিশন এখন পর্দানশীল বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে এই জাতীয় মহিলা ভোটারদের শনাক্তকরণ নিশ্চিত করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক হবে। ধর্মীয় ঐতিহ্য বা শালীনতার কারণে বোরখা পরিহিত মহিলারা যারা ভোট দিতে আসবেন, মহিলা নির্বাচন কমিশন তাদের ধর্মীয় রীতিনীতি এবং ঐতিহ্য সম্পূর্ণরূপে বজায় রেখে তাদের ভোটার হিসাবে চিহ্নিত করবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, তোমার কাছে জানতে চাইবো, ইলেকশন কমিশন মুসলিম যারা বোরখা পরিহিত ভোটাররা রয়েছেন তাদের জন্য ঠিক কি কি নতুন পদক্ষেপ নিয়েছেন আমরা জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই সমাজে মুসলিম হিন্দু নিয়ে একটা বিতর্ক রয়েই গেছে। এর পাশাপাশি তোমাকে জানাই যে ভোটের দিন আর একটি সমস্যা দেখা দেয় বিভিন্ন কেন্দ্রে, সেটা হচ্ছে যে বোরখা পরে মেয়ের ভোট ছেলে দিচ্ছে বা ছেলের ভোট মেয়ে দিচ্ছে। এই ধরনের একটা প্রচলন আছে আমাদের পশ্চিমবঙ্গে তথা এ রাজ্যে দেখা গেছে বারবার। এবং এবছর যেহেতু SIR হচ্ছে, এর পাশাপাশি নির্বাচন কমিশন একদম নির্ভুল এবং নিরাপত্তার সহিত ভোট করতে চাইছে এই রাজ্যের বিধানসভা ভোট। সেই জন্য যে সমস্ত মুসলিম মহিলারা আছে তারা অবশ্যই এবং সব সময়ের জন্য তারা পর্দানশীল, তারা নিজেদেরকে পর্দায় ঢেকে রাখে, অর্থাৎ বোরকায় ঢেকে রাখে, এবং তারা রাস্তায় বেরোলে সব সময় তারা পর্দাতে যায়। এবং প্রকৃত ভোটার বা ভুয়ো ভোটার এই সংক্রান্ত যে অভিযোগ তার নিষ্পত্তি করার জন্য থেকেই আগে ভাগে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ভোটারদের। এবং এই ভোটারদের যে তাদের যদি ভোটার কার্ডের নাম থাকে অর্থাৎ এপিক দেখে তারা ভোট দিতে পারবে। এবং এপিক ছাড়াও নির্বাচন কমিশন যেটা গতকাল ঘোষণা করেছে যে এপিক ছাড়া 12টি বিকল্প পরিচয় পত্র, সেই 12টা পরিচয় পত্র শুধু পশ্চিমবঙ্গে নয় বিহারের ক্ষেত্রেও তারা প্রযোজ্য করবে। এবং আস্তে আস্তে সারা দেশে তারা এই 12টা পরিচয় পত্র নিয়ে আসবে। এবং যে 12টা পরিচয় পত্র নির্বাচন কমিশন ঘোষণা করেছে তোমাকে সেটা জানাই, সেটা হলো এক আধার কার্ড এবং 100 দিনের যে মনরেগা জব কার্ড আছে, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয় যে মনরেগা প্রকল্প, সেই জব কার্ডে যারা অংশ নিয়েছে সেই জব কার্ড হোল্ডার, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক যে আছে প্রত্যেকটাতেই ছবি লাগিয়ে চলতে হয়। সেই ছবিযুক্ত পাসবুক, ভারতীয় পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। এর পাশাপাশি যেটা বলা দরকার সেটা হচ্ছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয় যে জারি করা আয়ুষ্মান ভারত, মানে ভারত যে হেলথ কার্ড, এই হেলথ কার্ডের অধীনে যে সমস্ত নাগরিক আছেন অর্থাৎ মুসলিম মহিলা আছেন তাদেরও সেই সমস্ত কাগজ বা অর্থাৎ ফটো আইডি দেখাতে পারে, সেগুলো গ্রহণ করা হবে। এছাড়া যদি কোনো এজেড বা বৃদ্ধ মহিলা যে পেনশন পায় সরকারি কর্মচারী হিসাবে অথবা বিধবা ভাতা হিসাবে, মানে বিধবা পেনশন, সেই কার্ডও কমিশন তাদের এই 12টা এর মধ্যে রেখেছে। এবং তোমাকে আরো একটি জানাই যে একদমই যে ইপিক কার্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই 12টি পরিচয় পত্রই গ্রহণযোগ্য হবে। কিন্তু ইপিক কার্ড থাকলে পরে ইপিক কার্ডটা আগে, অর্থাৎ ভোটার কার্ড কিন্তু আগে তাদের প্রায়োরিটি হবে। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ।